দর্শক, ইন নাটশেল যদি বলি, নাশিদ ভাই তো আমাকে একটা অ্যাওয়ার্ডও দিবে না, কেউ দিবে না। নাশিদ ভাই এখন আমি তো অ্যাওয়ার্ডের বিজনেস করি না তাজ ভাই, অ্যাওয়ার্ড দিব কেমন করে? অ্যাওয়ার্ড একটা বিজনেস তাজ ভাই দেশে। ওকে, 10 বছরের ওইটা বাস্তবায়িত হবে না। উই অলরেডি হ্যাভ এ গ্রিন সিগন্যালস, এবং প্যানিক করার কিছু নাই। এবং আমরা and I was been telling for many more weeks now, এটা বাস্তবায়িত হবে না, আপনারা টেনশন করিয়েন না। We now have seen the result. Shortlisted occupation আপনারা দেখছেন, এগুলা থেকে আমরা অনেক বেনিফিট নিতে পারবো, কিন্তু এটার অ্যাবিউজের হয়তো মেকানিজম অলরেডি বাইর হয়ে যাবে, কিন্তু অ্যাবিউজ করলে হবে না। কেয়ার ভিসাকে যেভাবে অ্যাবিউজ করা হয়েছে, আজকে দেখেন দর্শক, এক দুইজন ক্লায়েন্ট না, অনেক ক্লায়েন্ট আসছে এবং ওরা একই কমপ্লেইন যে ওনারা সুইচ করছে, ইমিডিয়েটলি ওই কোম্পানি রিভোক হয়ে গেছে, চলে গেছে। সো নাথিং হ্যাজ বিন অ্যাচিভড। সো ওইটা রাখতে হবে। এবং আমরা যদি কোনো কিছুতে হারাই যাই, উই শুড নট লস্ট আওয়ার হোপ। আমরা ফাইট করতে হবে, চেষ্টা চালাই যেতে হবে। এবং সেই উদাহরণ নিয়ে আসছিলেন আমার এক ভাই, উনি তাজ সলিসিটার্সের দীর্ঘদিনের ক্লায়েন্ট, অনেক সাফারিং করছে, এবং উনি হচ্ছেন একজন প্রাইম এক্সাম্পল। উনি অ্যাচিভ করে দেখাইছেন। যারা যখন কোর্টে অ্যাডভার্স কমেন্ট করেন, ওয়ার্ডটা এমনই ছিল যে দিস ফ্যামিলি ইজ প্লেইং উইথ দ্য সিস্টেম। ইমিগ্রেশন মানে ইমিগ্রেশনই মিন করছেন। জাজ এইভাবে কোনো অ্যাডভার্স কমেন্ট করতে পারেন নাই। সো আমারও মনে হয় এক্সাম্পল আছে দর্শক, গোয়িং ব্যাক মেবি 15-16 ইয়ার্স এগো। তখন ইয়াং ছিলাম, রক্ত গরম ছিল। অ্যাসাইলুম কেস শুরু করার আগে জাজ বলছিলেন যে এখানে যারা বাংলাদেশি, পাকিস্তানি, যাদেরকে ইয়াং ছেলেদের অ্যারেস্ট করে ডিটেনশনে নেওয়া হয়, সবাই হোমোসেক্সুয়াল হয়ে যায়। That hearing took place in Harmondsworth Detention Center. বলছি যে আজকে যে আমি হিয়ারিং করব না, প্রফেশনালি এম্বারেসড। তুমি এইভাবে কমেন্ট কিভাবে করো? বিকজ এটা নট রাইট। তুমি দেওয়ার না দেও অন্য জিনিস। সো ওই কেসটা উনি নিজেই হিয়ারিং করছেন। উই ওয়েন্ট টু আপার ট্রাইব্যুনাল। নাশিদ ভাই কথাটা মনে পড়ছে, বিকজ আমি জাস্ট গত সপ্তাহ আগে ওই ক্লায়েন্টের কিন্তু সিটিজেনশিপের অ্যাডভাইস আমি অ্যাপ্রুভ করে দিছি। তো আমার মনে পড়ছে ওই ক্লায়েন্টের কথাটা, নাশিদ ভাই। সো যারা এইরকম কমেন্ট করতে পারে না, এখন একটা ডকুমেন্ট বাংলাদেশে থেকে আসতেছে, এটা জেনুইন কি না এটা হোম অফিস দেখবে, জাজ হিসাবে আপনি অ্যাসেসমেন্ট করে দেখবেন। এখন হিয়ারিং এর আগে যদি জাজ বলেন যে এই ডকুমেন্ট তো মিস্টার শাহ কালি ব্লিডিং করতেছে, এটা তো রিলায়েবল নাই। আমি বললাম এটা তো হোম অফিসের কথা ছিল পিক আপ করার, হোম অফিস পিক আপ করে নাই, আপনি সকালে আমাকে বলতেছেন, তাইলে তো আমাদেরকে অ্যাডজয়েন্টমেন্ট দেও, আমরা ওই ইস্যুটা অ্যাড্রেস করে পরবর্তী হিয়ারিং এ আসবো। সো উই হ্যাভ টু স্ট্যান্ড, যখন আমাদের দরকার লাগে উই হ্যাভ টু স্ট্যান্ড। অফকোর্স উই হ্যাভ টু বি ভেরি রেসপেক্টফুল উইথ দ্য কোর্ট ডিসিশন। আমরা তো আইনের রায় অমান্য করতে পারবো না, ওইটা আপনারা দেখেন। এবং আমি বিনয়ের সাথে আপনাদের রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই যে সোশ্যাল সার্ভিস, পুলিশের সাথে প্লে রাউন্ড করে এবং আপনাদের আশেপাশের মানুষের অ্যাডভাইস নিয়ে আপনারা এগুলা করেন, এবং আপনাদের লাইফগুলাকে আপনারা এত মানে একটা খারাপ দিকে নিয়ে যান, এবং ইউ পিপল কাম লাস্ট মিনিট টু আস, তখন আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় আপনাদেরকে রেস্কিউ করা। সো সিক প্রপার লিগ্যাল অ্যাডভাইস এট দ্য রাইট টাইম, এটাই আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। এবং as usual I just repeat, নাশিদ ভাই, we are indebted। আমার কাছে প্রচুর ক্লায়েন্ট রিসেন্টলি আসতেছে নাশিদ ভাই, যারা হচ্ছে কি
মহিলারা মানে ওয়াইফরা ডোমেস্টিক ভায়োলেন্সের কমপ্লেন করছেন, হাজবেন্ডকে চার্জ করা হয়েছে, ফ্যামিলি সেপারেটেড উইথ বেইল কন্ডিশনস। এখন আবার আপনাদের মধ্যে রিকনসাইল হয়েছে, বেইলের কন্ডিশন ভাঙ্গিয়ে আপনারা একসাথে থাকতেছেন। ওইসব কেসগুলা ডিসকন্টিনিউ করা বা উইথড্র করা ইজ কোয়াইট ডিফিকাল্ট, বিকজ there are so many issues they look into it. আপনি শুধু বললেই হবে না যে আমি কেস কন্টিনিউ করতে চাই না, বিকজ কেসের মালিক আপনি না, কেসের মালিক হচ্ছে কি সিপিআই, ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। আপনি শুধু সাক্ষী, এবং আপনি যদি কোর্টে সাক্ষী দিতে না যান আপনাকে কিন্তু সামন পাঠাইয়া অ্যারেস্ট করাইয়া কিন্তু কোর্টে তুলতে পারে। সো ইউ গট টু বি ভেরি কেয়ারফুল। দ্য মেসেজ এটাই দিতেছি যে we not gonna have a good time all the time between husband and wife. Of course we need to call the police, of course we need to seek help from the social service, কিন্তু you have to think very carefully. ছোটখাটো জিনিসে ইনভলভ করে অথরিটিকে পরে রিগ্রেট করা এবং বাচ্চাদের লাইফগুলা নষ্ট করা, it is a problem নাসির ভাই। সো ওইগুলা আপনারা একটু খেয়াল রাখতে হবে, এবং আমরা আমাদের আইনি পজিশন থেকে যতটুকু পারি আমরা জিও করব। এবং ইট ইজ এ গুড সাইন ফ্রম দ্য প্রাইম মিনিস্টার। ওনার ওয়ার্ডটা এরকমই হচ্ছে যে আমরা সবকিছু ব্যালেন্সিং করে দেখতে হবে, মানে উই হ্যাভ টু লুক ইনটু বোথ সাইড অফ দ্য কয়েন, একটা প্রপার জিনিস দিতে হবে। এবং এটা আই উড সে এ বিগ স্ল্যাপ অন দ্য ফেস অফ হোম সেক্রেটারি। ধন্যবাদ তাজ ভাই, অসংখ্য ধন্যবাদ।